হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। বলুন আপনারা কেমন আছেন? আশা করি আমার প্রাণ গোবিন্দ রাধারানীর কৃপায় সমস্ত সকলেই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি তুলে ধরবার চেষ্টা করছি সেটি হচ্ছে কেন নারীর পেটে, মেয়ে মানুষের পেটে কথা হজম হয় না। তার আগেই বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আর আমাকে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করছেন, তেনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ আর আমার সশ্রদ্ধ প্রণাম, প্রাণ ঢালা অভিনন্দন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখতে শুরু করেছেন, আপনাদের প্রত্যেককে বলছি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখুন, লাইক শেয়ার কমেন্ট করুন, আমার পাশে থাকবেন। তো বাবা, আপনারা কোনোদিন দেখেছেন কোনো মেয়ে মানুষের পেটে কথা হজম হয়? হবে না। আপনি অতি বিশ্বাসী কোনো প্রেমিকা বা আপনার স্ত্রী বা আপনার বন্ধু বান্ধবী যারা আছে, কথাটা বলবেন, যদি মেয়ে মানুষ হয় কথাটা হজম করতে পারবে না। মেয়ে মানুষকে কোনো কথা বলবেন, পেটের মধ্যে ওই খাবার যেমন হজম হয় না, ভুটভাট করে, পেট ফুলে যায়, দম ফেটে যাওয়ার মতো হয়, ওই মেয়েদেরও তাই। একটা গোপন কথা বলবেন, সে দেখবে আমার সব থেকে প্রিয়জনকে, কোন প্রিয় বান্ধবী আছে, কোন যা আছে, না আমার বোন আছে, না আমার মা আছে, একটু কথাটা বলবেই। এবার আপনার মাকে বলেছে, সে আবার অন্যজনকে বলেছে, এরকম হতে হতে যে কথাটা আপনি বলেছেন সেই কথাটা আপনার কানেই এসে প্রবেশ করবে, আর ঝগড়ার মূল বিষয় হবে ওই কথাটাই। কোনোদিন, তাই অনুরোধ করব, কোনোদিন যদি কোনো বিশেষ কথা আপনার পেটে থাকে, কাউকেও বলা যাবে না, সেই কথাটা অন্ততপক্ষে কোনো বিশ্বাসী নারীর কানে দেবেন না, দিলে আপনি মরবেন। কেন এমনটা হয়? কেন নারীরা কথা হজম করতে পারে না? ছেলে মানুষ নেশাখোর মাতাল হলেও কথার প্রকাশ করবে না, কিন্তু মেয়ে মানুষ যদি সতী হয়, ধার্মিক হয়, তবে কথাটা গোপন রাখতে পারবে না। কেন? এর কারণ কি? চলুন আমরা সেই ভিডিওতেই প্রবেশ করব। তার আগেই বলবো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। যদি চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। রাধে রাধে। তো এর কারণ হচ্ছে মহাভারতের কুন্তী মাতা। দাপর যুগে প্রাণ গোবিন্দ এসেছিলেন, মানে যুগে যুগে ভগবান আমার আবির্ভূত হয়েছেন, আর মেন যেই ভগবান আবির্ভূত হলেন সেই হচ্ছে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ। আমরা ভাগবতে শুনেছি ভগবান শ্রীকৃষ্ণ একাই ভগবান। আর সত্য যুগে প্রভু নারায়ণ, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র, কলি যুগে চৈতন্য মহাপ্রভু, এগুলো সব শ্রী গোবিন্দের অবতার। তাহলে আমাদের যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ কোনটা? সেই হচ্ছে আমাদের দাপর যুগ, যে যুগে ভগবান শ্রীকৃষ্ণ নিজে দেহ নিয়ে এসেছিলেন। কারণ ভগবান এসেছেন সেই যুগে, আর যেই সব যুগগুলো আছে সেগুলো কিন্তু অবতার রূপে ভগবান এসেছেন। তাহলে দাপর যুগে নারীরা কিন্তু অভিশাপ প্রাপ্ত হয়ে গেল। কার কাছে অভিশাপ প্রাপ্ত হলেন? মাতা কুন্তী হলো এই ভূমিকা, আসল ভূমিকা, যার কারণে আমাদের পেটে কথা থাকে না। যদি আপনারা বলবেন মাতা কুন্তী তো সতী নারী, রাজমাতা, হ্যাঁ সত্যি, কিন্তু মাতা কুন্তীর একটি মাত্র ভুল ছিল, যার জন্য নারী জাতির পেটে কথা হজম হয় না। কি ভুল ছিল? মাতা কুন্তী যখন তার পিতার সঙ্গে ওই জঙ্গলের মধ্যে ভ্রমণ করতে গিয়েছিলেন, সেখানে ছিলেন ঋষি দুর্বাসা মুনির চরণে যখন প্রণাম করলেন, ছোট্ট কুন্তী মাতাকে দেখে কি করলেন? দুর্বাসা মুনি বলছে, রাজামশাই আপনাদের বাড়িতে যাব, একটু কিছুদিন সেখানে আমি তপ জপ সাধনা করব, আর আপনার যে ওই যে ছোট্ট মেয়েটা সে আমার সেবা যত্ন করবে। বলছে ঠিক আছে, রাজামশাই নিয়ে চলে এলেন। কুন্তী মাতা পরের দিন থেকে সেবায় লেগে গেলেন। দুর্বাসা মুনির ওই তপ জপ করতে যা লাগে, যজ্ঞ করতে যা লাগে, সেখান থেকে চন্দন ঘুষে দেওয়া, ফুল আনা, ওই ঠাকুর ঘরটা মুছে দেওয়া, সব কিছু মাতা কুন্তী করতেন। এবার দুর্বাসা মুনি কিছুদিন পরে চলে যাচ্ছেন, কুন্তী মাতাকে ডেকে বলছে, ও খুকি এদিকে এসো। বলছে কি?
বলছে মারে তুই যে এতদিন থেকে আমার সেবা শুশ্রূষা করেছিস আমি খুব সন্তুষ্ট হয়েছি, তো তোকে একটা বর দেব। কি বর চাস বল? আমি কিছু চাই না, ছোট মেয়ে তো, কুমারী মেয়ে, আমি কিছু চাই না। গুরুদেব প্রণাম গ্রহণ করবেন, আমাকে লোভ দেবেন না। ঠিক আছে মা, তুই তো কিছু নিতে চাস না, কিন্তু তোকে আমি খুশি মনে একটা কিছু দিতে চাই। যে কি দেবেন? তোমাকে এমন একটা মন্ত্র দিলাম যে মন্ত্রটা কানে কানে বলে দিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যত দেবতা, স্বর্গের যত দেবতা, পাতালের অসুর, যাকে তুমি স্মরণ করবে তার ঔরস থেকে তুমি সন্তান প্রাপ্তি হতে পারবে। কুন্তী মাতা বলছে বাবা বিশাল কথা। কুন্তী মাতার হিদাহিত জ্ঞান ছিল না, কুমারী মেয়ে তো। অভিশাপ কি আর আশীর্বাদ কি আর বরদানি বা কি কিচ্ছু বুঝতে পারলেন না। দুর্বাসা মুনি চলে গেলেন। কুন্তী মাতা পরের সকালবেলা বলছে গুরুদেব তো আমাকে যা দিয়ে গেল সেটাকে একটু পরীক্ষা করে দেখা উচিত, তাই না? তাই তো আজকে ব্রহ্মার সেই ওই যে বরদানটা দিয়েছিল পঞ্চবান ওই কামদেবকে দিল, আর কামদেব কি করলো? ব্রহ্মার অস্ত্র দিয়ে ব্রহ্মাকেই মেরে দিল। আর ব্রহ্মা কি করলো? কামনায় বশীভূত হয়ে নিজের মেয়েকে ধরতে গেল। তার জন্য কথায় আছে গুরুদেবকে কখনো পরীক্ষা করবেন না, নিজের পিতামাতাকে কখনো পরীক্ষা করবেন না। যদি গুরুদেব কোনো ধার্মিক ব্যক্তি, বৈষ্ণব বা নিজের পিতামাতাকে পরীক্ষা করতে গিয়েছেন, ধ্বংসটা আপনার কাছেই ফেরত আসবে বাবা। উপর দিকে থুতু দেবেন, নিজের গায়ে এসে প্রবেশ করবে। মাতা পিতাকে পরীক্ষা করতে নেই, গুরুদেবকে পরীক্ষা করতে নেই। যেই না কুন্তী মাতার মনে প্রশ্ন জাগলো আমার গুরুদেব যে আশীর্বাদটা দিয়ে গেল, যে বরদানটা প্রাপ্তি হয়েছে, একটু পরীক্ষা করে দেখি। পরের দিন সকালবেলা কুন্তী মাতা কি করেছেন? গঙ্গায় চলে গিয়েছেন। টকবক শরীরটা বাবা কেবলই কুমারী, প্রস্ফুটিত ফুল, এখনো পুরোটা ফোটেনি, টকবক করছে দেহটা। আর কি করেছে? স্নান করতে নেমেছে। নাভি পদ্মটা জলের দোলায় টলবল করছে, নাভিতে এসে ঢেউ আছাড় খেয়ে খেয়ে পড়ছে। আর যেই না গঙ্গায় নেমেছে মনে হচ্ছে যে দিঘির মধ্যে যেন সরোবরের মধ্যে পদ্ম ফুল, স্ফুটফুটিত পদ্ম ফুল, টলমল করছে দেহটা, জলের দোলায় শরীরটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। মাতা কুন্তী সেই গুরুদেবের দেওয়া মন্ত্রটা জপ করলেন। ওম জবা কুসুম সংকাশং কাশ্যপিয়ং মহাদুতিং ধন্তারিণীং সর্বপাপকুন পুনত হস্মি দিবাকরম ওম সূর্যায় নমঃ। ঝাকাশ করে সূর্যদেব এসে, চোখটা বন্ধ হয়ে আছে কুন্তী মাতার, সূর্যদেব এসে বলছে কে তুমি কন্যা? এমন তাপটা এসেছে কুন্তী মাতা চট করে বলছে কে তুমি দেব? সঙ্গে সঙ্গে বলছে তুমি যে আমাকে আহ্বান করলে, বলো কি বর তুমি চাও? তোমার স্তপে আমি সন্তুষ্ট হয়েছি। সূর্যদেব নেমে এসেছেন বাবা, সকালবেলা কিচ্ছু খাননি কুন্তী দেবী, স্নান করেছেন, স্নান করেই সকালবেলা উঠেই সূর্যদেবের আরাধনা করেছেন। তার তো কথাই আছে গৃহস্থের যদি মঙ্গল চান, যদি কোনো বাসনা থাকে, ঘুম থেকে উঠে স্নান সেরে যদি সূর্যদেবের আরাধনা করেন, সূর্যদেব আর আকাশে থাকতে পারেন না, ভক্তদের মনোবাসনা পূর্ণ করে দেন। এটা মাতা কুন্তীর থেকেই শুরু হয়েছে। এবার কুন্তী মাতাকে দেখে সূর্যদেবের লোভ হয়ে গেল, এত সুন্দর দেহটা টকবক করছে, মনে হচ্ছে ফোটা পদ্ম। সেখানে তো ভ্রমর যেতে চাইবেই বাবা। আর কুন্তী মাতা আরাধনা করেছেন, দুর্বাসা মুনির বরদান আছে, যেই দেবতা আসবে তার ঔরসে তোমার সন্তান প্রাপ্তি হবে। সঙ্গে সঙ্গে সূর্যদেব কি করলেন? কি চাও তুমি? বলছে আমি কিচ্ছু চাই না। কি করতে ডাকলেন? আরে পাপিষ্টা, কেন ডেকেছো? আমার কি সকালবেলা কোনো কাজ থাকে না? সূর্যদেব উঠবে, পৃথিবীটাকে আলোকিত করবে, কত কিছু আছে, পূজা আর্চি কত কিছু আছে, তিনিও তো দেবতা। তুমি আমাকে ভুল করেছো ডেকে, তোমাকে বর নিতেই হবে। বলছে আমি প্রভু নেব না, আমি তো শুধু আপনাকে পরীক্ষা করেছিলাম, সেই দুর্বাসা মুনি আমাকে যে এই বরদানটা দিয়েছিল, তাই আমি এই মন্ত্রটা একটু পরীক্ষা করে দেখে। হবে না। সুন্দর দেহটা বলছে তুমি না চাইলেও আমি দেব। সঙ্গে সঙ্গে কপাল থেকে একটা জ্যোতি গিয়ে নাভিপদ্মের মধ্যে প্রবেশ করলো। আর কুন্তী মাতার সঙ্গে সঙ্গে বাবা গর্ভবতী হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বলছে দেবতা এ কি করলে তুমি? আমি তো কিছু চাইনি, আমাকে ক্ষমা করে দিন। আমি কুমারী, আমার কুমারিত্ব তত্ত্বটা আমি কি করে বজায় রাখবো? আমি যদি এখন সন্তান প্রসব করি, এই সমাজে আমাকে কেউ ভালোবাসবে না, আমাকে কুলাটা বলবে, আমাকে দুশ্চরিত্রা বলবে, আমি কি করে মুখ দেখাবো? আমাকে না হয় আমার পিতার মানটা রক্ষা করুন। হবে না। তবে শোনো, তুমি যে ডেকেছ তোমাকে বর নিতেই হবে। আর তোমাকে এইটুকু আশীর্বাদও করছি, যেই না দেবতার চরণটা ধরেছে, চরণ ছাড়ো। আশীর্বাদ করছি তোমার
সতীত্ব বজায় থাকবে, তোমার কুমারীও বজায় থাকবে, আর পৃথিবীতে তোমাকে কেউ কুলাটাও বলবে না। এই সন্তান কি করে প্রসব করব প্রভু? বলছে এই সন্তান এক্ষুনি প্রসব হবে। কি দিয়ে? বলছে কান দিয়ে প্রসব হোক। সঙ্গে সঙ্গে কান দিয়ে একটি সন্তান বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে কুন্তী মাতা বলছে এ কি কুমারী বেলাকার সন্তান এটা। সঙ্গে সঙ্গে কান দিয়ে যখন সন্তানটা হলো, নাম দিল কর্ণ। আর কি করলেন? সূর্যদেব আকাশে চলে গেলেন। কুন্তী মাতা সঙ্গে সঙ্গে আঁচলের মধ্যে তুলে নিয়ে বলছে ওরে খোকা, আমি তো তোকে নিয়ে যেতে পারবো না। আমি যদি তোকে ঘরে নিয়ে যাই তাহলে সমাজের বুকে যত লোক আছে আমাকে ছিছা করবে। আমার পিতার কি অপরাধ? তাকে যে সবাই বলবে কুলাটা নারীর সেই পিতা, কি করে সমাজে মুখ দেখাবো? তাই সন্তানটাকে ভালো করে ঝুড়ির মধ্যে বাবা পদ্মের পাতা টাতা তুলে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। ভুল করে ফেললেন মাতা কুন্তী। কি হবে? ভাসতে ভাসতে কর্ণ চলে গেল অধিরথের ঘরে। তাদের সন্তান ছিল না, আর গিয়ে সেখানে লালন পালন হলেন। আর কি হলো? যখন কর্ণ বড় হলো, এইদিকে কি করলো? পাণ্ডুর সঙ্গে মাতা কুন্তীর বিবাহ হলো। এবার বিবাহর পরে যুধিষ্ঠির, ভীম আর অর্জুন জন্মগ্রহণ করলেন। আর দুটি সন্তান ছিল, নকুল আর সহদেব। সেটি হচ্ছে মাদ্রির গর্ভের সন্তান। তারা যখন বড় হলো, ওই পঞ্চপাণ্ডব আর কৌরবদের মধ্যে যুদ্ধ হলো। আর সেই দুর্যোধনের সঙ্গে সন্ধি করে কর্ণ মায়ের উপর রাগ করেছিল। কেন রাগ করেছিল? যখন দ্রৌপদ রাজার কন্যা দ্রৌপদীকে পেলেন, প্রাপ্ত হলেন, অর্জুন প্রাপ্ত হলেন, তখন কি করেছিলেন? সেই সভাতে কর্ণও গিয়েছিল। আর মাতা দ্রৌপদী কি করে, মাতা কুন্তী কি করেছিলেন? নিজের সন্তান তৃতীয় পাণ্ডবকে জিতাবার জন্য কর্ণকে তুই তাকার করে বকা দিয়েছিল। কি করতে এসেছিলিস? তুই তো সুতপুত্র। নিজের সন্তান কিন্তু জেনে শুনে কুন্তী মাতা তাকে ছিছা করেছিল। কর্ণ সেখান থেকে কি করেছিল? যে তুমি তো আমার সৎ মাতা। জানতে পেরেছে সব জানা যাবে বাবা, পাপ কখনো ছাপ থাকে না, পাপকে কখনো গোপন করতে পারবেন না। কর্ণ তখন মনে মনে ভাবছে তুমি আমার মা হয়ে এই ভরা সভাতে আমাকে অপমান যখন করেছ, রাজা ছাড়া এখানে কেউ, ওই যে তোমার আছে যেতে সেই মৎস্যটা বাঁধা, তাকে কেউ ইয়ে করতে পারবে না। সেখানে গিয়েছিল সে তোমার হচ্ছে পাণ্ডবদের হচ্ছে তোমার দ্রোণাচার্য গুরুদেব তাদেরকে নিয়ে গেছিল, কিন্তু এই কর্ণ কিন্তু তার শিষ্য ছিল না। যে গেল, যে বলছে তুমি এখান থেকে চলে যাও, তোমার এখানে তো দ্রুপদ রাজার কন্যাকে তুমি নিতে পারবে না। মায়ের ভুলের কারণে মায়ের কাছে অপমানিত হয়ে কর্ণ চলে গেল, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিল। সেখান থেকে তার যে স্ত্রী, কর্ণ স্ত্রী, তখন বিবাহ হয়নি, ফুলের মালা দিয়ে বাবা চলে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে গিয়ে দেখলো যে কর্ণ মরতে যাচ্ছে, হাতটা চেপে ধরেছে। বলছে তুমি মরবে কেন? বলছে আমার মাতা আমাকে অপমান করেছে, আমি কি করে বেঁচে থাকবো? তখন তাকে নিয়ে তার বিবাহ করলো। সেখানে সেই পালা থাকুক। কিন্তু তখন কি হলো? কর্ণ চলে গেল, আর কর্ণ তখন কি করলো? ওই দুর্যোধনের সঙ্গে সন্ধি করে এই যে পাণ্ডব আর সেই কৌরবের মধ্যে যুদ্ধ হলো। আজকে কর্ণের মৃত্যু হতো না, কর্ণ সুতপুত্র, দাসীপুত্র ভেবেছিলেন কে? সেই পরশুরামের কাছে নিজের যে তোমার হচ্ছে পরিচয়টা গোপন রেখে তাকে সেই হচ্ছে শিক্ষা গ্রহণ করেছিলেন, যুদ্ধবিদ্যা শিখেছিলেন। পরশুরাম কিন্তু ক্ষত্রিয় ভিন্ন, অন্য কাউকে যুদ্ধবিদ্যা শিখাতেন না। কিন্তু কর্ণ যখন নিজের হচ্ছে পরিচয় গোপন করে ওই যুদ্ধবিদ্যা শিখলেন, একদিন গুরু আর শিষ্য মিলে ভ্রমণ করতে গিয়েছেন, আর পরশুরাম কি করেছেন? নিজে ক্লান্ত হয়ে ওই কর্ণের উরুতে ঘুমিয়েছিলেন, আর নিচে বাবা একটা বিষধর পোকা কাটছিল। কর্ণ ভাবলো যদি আমি এখন অস্থির হই তাহলে গুরুদেবের ঘুম ভেঙে যাবে, চুপচাপ সহ্য করছেন। আর ঘুমাতে ঘুমাতে চট করে হাত তার নিচে পড়ে গেল। যেই না পরশুরাম দেখলো হাতে কি যেন ভিজা ভেজা লাগছে, নাকের মধ্যে শুকছে, ঘুমের অবস্থায় দেখছে যে মানুষের রক্ত। একই আমার শিষ্যকে কোনো ওই জন্তু জানোয়ার মেরে দিয়ে গেল না তো? ধরপর করে উঠে দেখছে একই কোথা থেকে রক্ত এলো, দেখি উরুটা তোলো তো। যেই না উরু তুলেছে বাবা, গোটা উরুটা কাটা। কে তুমি? কেন গুরুদেব, আপনার শিষ্য না। কি জাতি, কি তোমার বংশ পরিচয়? বলছে আমি ক্ষত্রিয় পুত্র। না, ক্ষত্রিয় পুত্রের কোনোদিনে এত বড় সহ্য করার ক্ষমতা নেই, তারা তো রাজা পুত্র, তারা কি এত সহ্য করতে পারে? এতটা উরু কেটে দিয়েছে, কেন তুমি ঈশও বলনি? এত সহ্য ক্ষমতা কেমন করে? বাবা সহ্য করতে করতেই তো কর্ণকে বড় হতে হয়েছে, যুদ্ধ করতে করতে কর্ণকে বড় হতে হয়েছে, কিছু করার নেই। গুরুদেব বলছে তুমি ক্ষত্রিয় পুত্র হতে পারো না, নিজের পরিচয় দাও। সঙ্গে সঙ্গে বলছে আমি 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 সূর্যপুত্র। একই তুমি মিথ্যা বলেছ কেন? তুমি সুতপুত্র।
তুমি কখনো সূর্যপুত্র, তুমি সূর্যপুত্র, কিন্তু ক্ষত্রিয় ভিন্ন আমি কাউকে যুদ্ধবিদ্যা শেখাই না। তুমি যখন নিজের পরিচয় গোপন রেখে এই যুদ্ধবিদ্যা শিখেছ, তাহলে এমন অন্তিম সময়ে তোমার যুদ্ধবিদ্যা আর কাজ করবে না। চলে যাও, দূর হয়ে যাও পাপী কোথাকার। যেই না চলে গেল বাবা মহাভারতের যুদ্ধে, কর্ণের মতো কোনো বীর ছিল না যে কর্ণকে হারায়। ওই যে অভিশাপ পেয়ে গেল বাবা, যেই না কুন্তী ওই যে সন্তানটাকে ভাসিয়ে দিল, ছেলেটার জীবনটাই নষ্ট হয়ে গেল একমাত্র মাতার কারণে। ভুল হয়ে গেল। যুদ্ধ শুরু হলো মহাভারতের, এক এক করে বীররা মরছে। কৃপাচার্য, দ্রোণাচার্য, ধীরে ধীরে সবাই মরে গেল। লাস্ট যুদ্ধ হলো অর্জুন আর কর্ণের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ। আর লাস্ট পর্যন্ত ওই যে গুরুদেবের অভিশাপের ফলে অন্তিম সময়ে কর্ণের আর যুদ্ধবিদ্যা কাজ করছে না। যুদ্ধ প্রবল লেগেছে, অর্জুনের বাণগুলো এসে হৃদয়ে আঘাত করছে, আর কর্ণ নিজের ধনুর্বাণ ছেড়ে ওই মাটিতে গিয়ে ওই রথের চাকাটা তুলছে। সেটা সময় নয় কেন? পরশুরামের অভিশাপ, অভিশাপ তো ফলতেই হবে। তখন কি হলো? কর্ণের মতো বীরকে মেরে দিল বাবা। কাটা মুন্ডুটা ধপ করে পড়লো কুরুক্ষেত্রের মাটিতে। কুন্তী মাতা, রাজমাতা কুন্তী ঘরের মধ্যে আকুল হয়ে কাঁদছে। কেউ জানতে পারলো না, কাউকে বলতে পারলো না। রাত্রেবেলা যুদ্ধের কৌশল হচ্ছে, পরের দিন কিভাবে যুদ্ধ হবে। যারা যুধিষ্ঠির, ভীম, নকুল, অর্জুন, সহদেব, শ্রীকৃষ্ণ সবাই মিলে বসে আছেন রাজ সিংহাসনে, মানে তাদেরও তো একটা সিংহাসন আছে, সেখান থেকে বসে আছেন। রাত 12টার পরে কুন্তী মাতা দেখছে ঘোমটার আড়ালে একটি প্রদীপ জ্বালিয়ে নিয়েছে বাবা, আর চুপি চুপি কুন্তী মাতা বাড়ি থেকে কোথায় যেন বের হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির দেখলো, আরে মানাটা ঘোমটার আড়ালে কোথায় যাচ্ছে প্রদীপ জ্বালিয়ে? এমনি তো চারিদিকে যুদ্ধ, মৃত ব্যক্তি চারিদিকে সুমসাম করছে, কে মরবে কে বাঁচবে কোনো হিতাহিত নাই। একটা নারী যদি রাত 12টা 1টার মধ্যে বাড়িতে বের হয়ে যায়, দাদা আর কাউকে কিছু না বললে সুরসুর করে মায়ের পিছু নিল বাবা। আর পিছু নিতে নিতে দেখলো কুরুক্ষেত্রের মাটিতে যারা যুদ্ধ বীররা পড়ে পড়ে আছে, সেখানে অনেক মস্তকের ভিতর একটা কাটা মুন্ডু নিয়ে মা হাউ হাউ করে কাঁদছে। ওরে খোকা, এতদিন চোখের সামনে থাকতিস তো তাপিত পরাণটা আমি জুড়াতাম তোমার মুখ দেখে দেখে, আজ তুই মরে গেলি খোকা। আমি কাকে খোকা বলে ডাকবো? একবারও মা বলে ডাকলি না, কি করে থাকবো আমি? হাউ হাউ করে কাঁদছে, মায়ের হৃদয় তো ফাটে যাচ্ছে বাবা। কুমারী বেলার সন্তান কাউকে বলতে পারলো না, কাঁদছে, আঁচলের নিচে মাথাটা নিয়েছে। আর সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে যুধিষ্ঠির বলছে, মা কাকে নিয়ে কাঁদছো তুমি? এত রাত্রে তুমি চুপি চুপি এখানে এসেছো, কে তোমার কোলে দেখি? সঙ্গে সঙ্গে দেখছি এ কি, এ তো কর্ণর মুন্ডু, এ তো আমাদের শত্রু, ফেলে দাও। না খোকা, আমি ফেলতে পারবো না। হে আমার কি, এ তোমার কে হয় মা, বলো। খোকা দয়া কর বাবা, আমি এই কথা বলতে পারবো না, তোমাকে বলতেই হবে। যে যুদ্ধ করতে করতে আমাদের শত্রুকে বিনাশ করা আমাদের কর্তব্য, সেই শত্রুর মাথা তুলে নিয়ে তুমি কাঁদছো, কে তোমার? অবশ্যই তোমার সঙ্গে কোনো যোগসূত্র আছে, তোমাকে বলতেই হবে। এখানে তো কেউ নাই মা, আমি শুধু আছি, আমাকে তুমি বলো। ওরে যুধিষ্ঠির, আজ তুই বড় খোকা, তোকে আমি বলবো, কাউকে তুই বলবি না। বলছে না মা তুমি বলো। বলছে এটা আমার কুমারী বেলা কার সন্তান। এ কি মা, সর্বনাশ করেছে, কেমন করে হলো? বলছে এটা সূর্যদেবকে আরাধনা করেছিলাম, দুর্বাসা মুনি আমাকে বর দিয়েছিল, সেই বর প্রাপ্ত হয়ে আমি পরীক্ষা করতে গিয়েছিলাম সূর্যদেবকে, আর তার ঔরসের সন্তান এই কর্ণ। এতদিন তুমি কেন বলনি? কর্ণ যদি আমার মায়ের গর্ভের সন্তান হয়, আমাদের দাদা, সে আমরা দাদা বলতে পারতাম। এখন তো তোমার স্বামী বেঁচে নেই, আমাদের পিতা বেঁচে নেই, তোমাকে কে কি বলতো? আমরা সন্তানটাকে, আমরা 5-6 ভাই একখানে থাকতাম। সর্বনাশ করেছো মা, এতদিন যখন গোপনই করেছো, মৃত্যু যখন হয়েছে তুমি ঘরে থাকতে পারলে না, তুমি গোপন রাখতে পারলে না, আর একটু সহ্য করতে পারলে না? তুমি যখন বলেইছো মা, তবে শোনো, আজকে তোমার কুরুক্ষেত্রের মাঠে তুমি আর আমি আছি মাগো। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি যদি ধর্মরাজ হয়ে থাকি, এই অভিশাপ তোমাকে দিলাম, তুমি মানো, তুমি পাপী। আজ তোমার ভুলের কারণে এই সন্তানের এই কুরুক্ষেত্রের মাটিতে পড়ে আছে, এখন কাটা মুন্ডু নিয়ে তুমি কাঁদছো। তোমার জন্য আমাদের দাদা কর্ণর মৃত্যু হয়েছে, কেন তুমি বলতে পারোনি? আজকে শত্রু হতো না। তোমাকে আমি অভিশাপ করলাম, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত নারী আছে, কোনো দিন কেউ কথা হজম করতে পারবে না। এতদিন তো বেশি ছিল, গোপনই তো করেছিলে, কিন্তু লাস্ট পর্যন্ত পারলে না। কুন্তী মাতাকে
দাদা যুধিষ্ঠির অভিশাপ দিল, যার কারণে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো নারীর পেটে কথা থাকে না, হজম করতেই পারবে না বাবা, কোনো কথা হজম করতে পারবে না। যে কোনো গোপন কথা কারো না কারো কাছে বলবেই, দয়া করে বলবেন না। যদি কোনো কথা, ছেলে মানুষ তো গোপন করতে পারবেন, মেয়েরা পারবেন। ত্রেতা যুগে মাতা মন্দারদেরীর কাছে রাবণ রাজা নিজের মৃত্যুবাণটা রেখেছিল বিশ্বাস করে। নিজের স্ত্রী, সর্বশ্রেষ্ঠ স্ত্রী, সবার থেকে মন্দারদেরীকে বেশি ভালোবাসতেন। আর মন্দারদেরী কি করলো? সন্ন্যাসীর কাছে বলল। কোন সন্ন্যাসী? একটা বহুরূপী সন্ন্যাসী, সে আর কেউ নয়, সেই প্রভু রামচন্দ্রের সেবক হনুমান। যুদ্ধ শুরু হয়েছে, প্রচন্ড যুদ্ধ, কত কত বীর মারা গেল ওই ত্রেতা যুগে। আর যে বীরগুলো মারা গেল, পরের দিন সকালবেলা প্রভু রামচন্দ্র আর রাবণের মধ্যে যুদ্ধ হবে। এবার রাত্রেবেলা এসে বিভীষণ এসে বলছে, দাদাকে মারতে পারবেন না। বলে কেন? দাদার মৃত্যুবাণটা তো দেবী সেই মন্দারদেরীর কাছে আছে, বৌদির কাছে আছে, সেই মৃত্যুবাণ ছাড়া দাদাকে মারা যাবে না। যুদ্ধ তুমুল হচ্ছে, বারবার গলাটা কেটে দিচ্ছে প্রভু রামচন্দ্র, হা হা করে এসে আবার ওই গলার মধ্যে সেট হয়ে যাচ্ছে, মারতে পারবেন না। বলছে তাহলে কি হবে? এই বাণটাকে কে নিয়ে আসবে? সঙ্গে সঙ্গে এসে গেলেন প্রভুর সেবক স্বয়ং হনুমান। আমি তো আছি প্রভু, আপনার কোনো চিন্তা নেই। চলে গেলেন পরের দিন একটি সন্ন্যাসী সেজে, গিয়ে বলছেন, মাতা কে আছো ঘরে? বলছে এ কি, আপনি কে? দেখে তো মনে হচ্ছে আপনি সাধু সন্ন্যাসী, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি তপ জপ করতে পারেন। হ্যাঁ, আমি তো সন্ন্যাসী বটে, আমি তপ জপ করতে পারি, তবে আপনার কপাল দিয়ে দেখে আমি সব বলে দিতে পারবো মা। বলে কি, আজকে আপনার স্বামীর সঙ্গে প্রভু রামচন্দ্রের যুদ্ধ আছে তাই না? বলছে হ্যাঁ। বাহ, কি করে বললেন? আমি সব কিছু বলে দিতে পারি, আসুন না, আমার স্বামী জিতবে না ওই রাম জিতবে। বলছে তাহলে কয়েকটা কাঠ নিয়ে আসো। কাঠের টুকরো নিয়ে বাবা যজ্ঞ শুরু করেছেন প্রভু সেবক সেই হনুমান। আর যজ্ঞ করে বারবার বলছে, মারে এই যে দেখো বারে বারে রা উঠছে, আমি জানতাম আমার স্বামী ছাড়া কেউ জিতবে না। আমার স্বামীর নামই হচ্ছে রা দিয়ে, মানে রাবণ রাজা। হনুমান বলছে খেপেছ? আমার প্রভুরও নাম রা দিয়ে, মানে রাম। প্রভুকে না জিতাই তোমার স্বামীকে জিতাই? মনে মনে কথাটা গোপন করলে। মা গো মা, তুমি কেমন করে জানলে তোমার স্বামী জিতবে? আমি জানি তো, কারণ আমার কাছে। তোমার কাছে কি মা? আমার কাছে তার। না না, বলবো না। ও মা বলো না, আমি তোমাকে কি ক্ষতি করতে এসেছি? আমার কথাগুলো ঠিক মনে হচ্ছে না? বলছে হচ্ছে তো। তবে শোনো, আমার স্বামীর যে মৃত্যুবাণটা সেটা তো আমারই কাছে আছে। তোমার কাছে স্বামীর মৃত্যুবাণ কোথায় আছে মা? ওই তো। না না, আমি বলবো না। যেই না ওই তো বলেছে, হনুমানের লক্ষ্য ছিল কোথায় মৃত্যুবাণটা রেখেছে। তিনি তো সাধু সন্ন্যাসী সেজে এসেছেন, দেখে নিল একটা কাচের গ্লোবালের ভিতরে আছে। বলছে মা খুব ভালো, তুমি তো জানোই তোমার স্বামী জিতবে। মা গো, কতক্ষণ থেকে তপ জপ করছি, এক গ্লাস জল এনে দেবে মা? বলছে অবশ্যই দেবো বাবা, একটু বসো। সঙ্গে সঙ্গে জল আনতে গিয়েছে, আর যে না গ্লাসটা ওদিকে ধরেছে, হনুমান নিজের স্বরূপে ফিরে এসে গদাটা দিয়ে এক আচার মেরে একটা বাড়ি দিয়ে বাবা ওই কাচের গ্লোবটা ভেঙে দিয়ে আর মৃত্যুবাণটা নিয়ে ছুটে চলেছে আকাশ পথে উড়তে উড়তে। সেই না মন্দারদেরী এলো, এসে দেখছে সব ছড়াছিটা, কোথায় সন্ন্যাসী কেউ নেই। বলছে এ কি সর্বনাশ হয়ে গেছে, কাজ হাতে থেকে গ্লাসটা মাটিতে পড়লো, জলের গ্লাস টং করে বেজে উঠলো। মন্দারদেরী চিৎকার করছে, হনুমান দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেও না হনুমান, যেও না। কিসের শুনে? মন্দারদেরী বুঝতে পারলেন এর কোনো সন্ন্যাসী ছিল না, আমার স্বামীর মৃত্যু আমার নিজের হাতেই হলো। কেন মন্দারদেরী চাপাতে পারতেন না কথাটা? একমাত্র নারীর কারণেই নারীর পেটে হজম থাকে না বাবা কথা। অভিশাপপ্রাপ্ত নারীরা। মন্দারদেরী বুঝতে পারলেন আমার স্বামীর আর আয়ু নাই, আজকে আমি যেতে দেব না। সেই পাতালের কালী ভদ্রাকালীর কাছে গিয়ে ওই পুজো দিয়ে অভিষেক করা ওই তিলকটা নিয়ে এসে দেবে, আর পা ধরে বলছে এই প্রসাদটা খাওয়ার, বাড়িতে থাকো, আজকে তুমি যেও না। বলছে এ কি বলছো? বীর পুরুষের স্ত্রীর কখনো এই কথা মানায় না। তুমি তো জানো রানী আমার মৃত্যু নেই, আমার মৃত্যুবাণটা তো তোমার হাতে দেওয়া আছে। রানী আর কিছুতেই বলতে পারছেন না, কেন স্বামীর কাছে অপরাধ করে ফেলেছেন, গোপনই তো রাখতে পারলেন না কথাটা। স্বামী তুমি যেও না, আজকে তোমার বিপদ হতে পারে। কি করে বুঝলে? আমি বুঝতে পেরেছি, সবই তো জানে মন্দারদেরী যে আজকে আমার স্বামী গেলেই মৃত্যু হবেই প্রভু রামচন্দ্রের হাতে, কারণ তার বান্তা তো নিয়েই চলে গেছে। মন্দারদেরীকে লাথি মেরে
রাবণ রাজা চলে গেলেন যুদ্ধে। আর যেই না যাওয়া অমনি প্রথম যুদ্ধেই যেই না তীরটা ছুঁড়ে দিয়েছেন, আর তীরের মধ্যেই ছিল সেই মৃত্যুবাণটা, আর সঙ্গে সঙ্গে রাবণ রাজার মৃত্যু হয়ে গেল। ধরাম করে বডিটা যখন মাটিতে পড়লো বাবা, অত বড় বডি, আর ভূমিকম্প হলো। মন্দারদরি বুঝতে পারলেন আমার স্বামী আর নাই, ছুটতে ছুটতে এলেন, এসে কি হবে, মৃত্যু তো হয়েই গেছে। একমাত্র নারীর ভুলে, একমাত্র নারীর পেটে গোপন থাকে না কোনো কথা, এই কারণে মন্দারদরিকে প্রচণ্ড বিশ্বাস করেছিলেন নিজের স্বামী, বিশ্বাস করে বানটা তুলে দিয়েছিলেন। কি হলো, আপনি যদি কোনো কথা, গোপন কথা, যদি কোনো গোপন কথা যদি বলতে চান, বন্ধু বান্ধবের কাছে বলতে পারেন, ভালো কোনো ব্যক্তির কাছে বলতে পারেন, নিজের স্ত্রীকে বলবেন না। ওই গোপন কথায় আপনার একদিন মৃত্যুর কারণও হতে পারে, সংসারে অশান্তি হতে পারে। নারীরা কোনোদিনও কথা গোপন করতে পারে না বাবা। এটা হচ্ছে রাজা যুধিষ্ঠিরের অভিশাপের কারণে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাইকে অনেক ভালোবাসা।